ভজনে 18 আঙ্গুল 24 আঙ্গুল গোপনে, নিদ্রায় 64 আঙ্গুল হয়, 84 আঙ্গুল হয় রমণে। সেখান থেকে নিজেকে রক্ষা করতে হইলে কতটুকু সাধনার প্রয়োজন, কত নাইকো আমার জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি, তবু কেন হই আসামি এই বীজ ভাঙ্গা খুনের মামলায়। আপনারা হিসাব করেছেন, জানেন, তাই এই কথাগুলির মধ্যে আপনারা আছেন। মানুষের মুক্তির যে বিধান আল্লাহ পাক দিয়েছে নবী রাসূলের মাধ্যমে, এটা আমরা বোঝার চেষ্টা করেছি কম। আমরা এক শ্রেণীর মানুষ আছি, দুইটা কারণে ইবাদত করি। একটা হইল জান্নাতের লোভ, আর একটা হইল জাহান্নামের ভয়। এই ভাগে আমরা বেশি আছি। কিন্তু মূলত স্রষ্টার যখন আপনি গোলাম হয়ে যাবে, তখন তার মস্তিষ্কে এই বিষয়গুলি থাকে না। থাকে না। থাকতে নাইকো আমার জায়গা জমি, করে খাই পরের গোলামি, তবে কেন হই আসামি বীজ ভাঙ্গা খুনের মামলায়। আমার জায়গা জমি নাই, পরের বাড়ি কামলা দিয়ে খাই, এরপরে আমি বীজ ভাঙ্গা খুনের মামলায় আসামি। থাকতে বায়ুরিত কমলে, জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলা। কয় আঙ্গুল কয় দমের গতি, কোথায় বা তার হয় বসতি। সাধক সুশীলে কয় দিবারাতি, এই দম কয়বার আসে কয়বার যায়। কত মারাত্মক একটি বিষয়। আজকে ঈদ চলে গেল, মনে হয় 1 সপ্তাহ হয়েছে, তাই না? এই ঈদটা করলাম আমরা কিসের ঈদ, এটা কথা বলেন? ঈদ উল ফিতর, রমজানের ঈদ। এই রমজান, এই যে সাধনাটা করলাম, এই 1 মাস সাধনা করেই কিন্তু আল্লাহ ক্ষান্ত হইতে বলে নাই। আমি গানটা গাওয়ার আগে কয়েকটা কথা বলবো। এখানে কয়টা কথা বলা যায়, কারণ সব জায়গায় সব জিনিস তো বিক্রি করা যায় না। এই যে রমজানটা আমরা করলাম, এই রমজান কিন্তু আগেও ছিল। এই রমজান কিন্তু আমাদের নবীর উপরেই শুধু আসছে তা কিন্তু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এই জন্য তোমাদের পূর্বপুরুষদের উপরেও কিন্তু ফরজ করা হয়েছিল। এর থেকে আমরা কি শিখব, কি অর্জন করব? তাকওয়া। এখন এই তাকওয়াটা কি, এইটা আমি এখনো বুঝতে উঠতে, খালি শুনলাম তাকওয়া অর্জন করব। আচ্ছা, তাকওয়াটা কি? তাকওয়ার বাংলা কি রে বাবা? এটা জানি না। রমজানের যারা পালন করবে, রমজান যারা করবে, তাদের তো নম্র হওয়ার কথা, বিনয়ী হওয়ার কথা, ভদ্র হওয়ার কথা। রমজানে জ্বালিয়ে পুড়িয়ে পাপগুলিকে সরাইয়ে দিয়ে মানুষটারে পরিশুদ্ধ করে। যে মানুষটা পরিশুদ্ধ হয়, সে তো নরম হওয়ার কথা, নাকি গরম হওয়ার কথা? নরম হওয়ার। যাই হোক, কত দূরে আমি যাব না।
এই রমজান মাসে আগে স্ত্রী ব্যবহার সম্পূর্ণ হারাম ছিল, এটা কি জানেন? রমজান মাসে স্ত্রী ব্যবহার করা বৈধ ছিল না, এটা সম্পূর্ণভাবে নিষেধ ছিল। কথাটা না বললে এই যে গানটা প্রশ্ন হয়েছে এর কোনো কিছুই বুঝে আসবে না। এই রমজান মাসে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় একজন মানুষ রোজা অবস্থায় তিনি বিবির সাথে দেহ বিনিময় করলেন, তাতে তার দেহের কিছু সম্পদ ছুটে গেল। এটা কিন্তু নিষেধ। এটা ভুলটা করবার পরে তার মধ্যে অনুতপ্ত হলো, এত বড় পাপ কাজ করে ফেললাম, আল্লাহর হুকুম অমান্য করলাম, আমি কি করতে পারি? বড় অস্থির হয়ে গেলেন। তার বিবি বললেন, দেখো তোমার অস্থির হওয়ার কারণ নাই, কারণ আমাদের সামনে যেহেতু রাসূল আছে, একটা ভুল তো আমরা করেই ফেলেছি, তো আমাদের সামনে যেহেতু রাসূল পাক আছে, চলো আমরা তার কাছে একটা সমাধান চাই। যে বলার পরে আমার রাসূল পাক তো নিজের ইচ্ছায় কিছু বলতো না, বলতো বলতো কি সমাধান করা যায়? আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আয়াত নাজিল হলো সূরা বাকারার 187 নম্বর আয়াত। হে রাসূল বলে দিন, এখন থেকে রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হলো। এখন থেকে কি করা হলো? রমজান মাসে স্ত্রী বৈধ করা হলো। মনে রাখিও, তোমরা তাহার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এই যে পরিচ্ছেদটা যে বলা হলো, পরিচ্ছেদ মানে কি? পোশাক। তাহলে এখানে বলছে স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। বিরক্ত অনেক কথা শুনে বিরক্ত। এখানে কিন্তু আল্লাহ বলছে পোশাকের কথা। আমি আমার স্ত্রীর পোশাক, আমার স্ত্রী আমার। এটা হলো তাকওয়ার পোশাক। আচ্ছা, পোশাক যদি আপনার খারাপ হয়, আপনার নামাজ ভালো হবে? কারণ নামাজের প্রথম শর্ত হইল পবিত্রতা, তাই না? পবিত্রতা। রাসূল পাক এই বিষয়টা বুঝাইতে বুঝাইতে সূরা আরাফের 31 নম্বর আয়াত আসলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে। এটা আহার করিবে, পান করিবে, কিন্তু অপচয় করিবে না। শরীয়তের দৃষ্টিতে আপনি যেখানেই নেন, যে বিষয়ের উপরে আয়াতটা আসলো সেটা আগে গুরুত্ব দিতে হবে। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? কি বুঝাইতে চাইলাম? তাহলে ধর্ম যদি করতে হয়, যিনি আমার সহধর্মিনী তাকে, তার সঙ্গে পরামর্শ করে ধর্ম করতে হবে। যেহেতু আমরা সংসার ধর্ম, আপনি গুরু ধরলেন, আপনার বিবি গুরু দেখতে পান না, হবে না তো? আপনার বিবি গুরু ভালোবাসে, আপনি দেখতেই পারেন না, হবে না তো? হবে। একে অপরের পরিপূরক হতে হবে, একে অপরের পরিপূরক হবে। যদি পরিপূরক হয়, তাহলে এই সিয়াম সাধনা করে তিনি উত্তীর্ণ হবে। কথাটা কি বোঝা গেছে নাকি? তোমরা তাহার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, অপচয় করিবে না। এর চাইতে আমরা আর এই পৃষ্ঠে ভাঙ্গেও বুঝাইতে পারি না। এজন্য আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের একটি গান আপনারা শুনছেন, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে, বিনা খদে গোলাম হইছাও
খাটির টাকা দিয়ে এই গানটা আমরা শুনছি রূপবান যাত্রা বইতে। কি দয়াল কিসে শুনছি? এই বইটার নাম হইল কি? হ্যাঁ, এদিকে সেমরির নাম, এদিকে সেমরির নাম। রূপবান তো সেমরি বানায়নি, জসিমউদ্দিন ফকির সেমরির নামে গান লেখছিল। ও স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে। এই রূপ, রূপ যোগ বান, কথাটা বোঝা গেল? রূপ যোগ বান, যিনি রূপ বানতে পারে নাই তার দমটাই নে কাম নাই। এই রূপটাকে বানতে হবে শরীয়ত সরকার, তারপরে রূপবান যাত্রা নিয়ে খেলা করে রাখবো। ওই যে নিরিক বান ধরে দুই নয়নে হইল না মন তারে। ভালো একটি জায়গায় কথা, তবে একটা গান আমরা রাখি। সুশীল সরকার একজন সাধক মানুষ, আমি একটি গান করি, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, সেই সাধকের একটা গান আমি শোনাবো। তার আগে রমেশ ভান্ডারীর নাম শুনছেন না বাবা? নাম শুনছেন? রমেশ চন্দ্র শীল। এই রমেশ চন্দ্র শীলের একটা গানের ছন্দ আমি জানি। শোনো বন্ধুগণ, আগে করো দমের আলাপ। আমার প্রশ্ন করছে গানের মধ্যে, খাওয়ার সময় কতটুকু, হাঁটার সময় কতটুকু, গানের মধ্যে প্রশ্ন আছে না? তো রমেশ চন্দ্র শীল বলতেছে ভজনে 18 আঙ্গুল, ভজনে 18 আঙ্গুল। আপনি যখন বসে সেবা শান্তি করেন তখন দমের গতি থাকে 18, ভিতর বাহির 18। উনি লিখছে ভজনে 18 আঙ্গুল, 24 আঙ্গুল হয় গমনে। তাহলে বাড়লো। নিদ্রায় 64 আঙ্গুল হয়। নিদ্রায় দেখবেন মানুষ ঘুমাইতেছে, একেবারে ঘুম পাড়তে পারছে, এমন কোন মানুষ নেই কামটা করে না, এটা হবেই। হ্যাঁ, নিদ্রায় 64 আঙ্গুল আর 84 আঙ্গুল হয় রমনে। সারা দুনিয়া ঝড় হয়, ভূমিকম্প হয়। তো লিখছে ভজনে 18 আঙ্গুল, 24 আঙ্গুল গোপনে, নিদ্রায় 64 আঙ্গুল হয়, 84 আঙ্গুল হয় রমনে। সেখান থেকে নিজেকে রক্ষা করতে হইলে কতটুকু সাধনার প্রয়োজন, কত তেল পানি খরচ করার দরকার, এটা আমি চাপা দিয়ে কয়ে গেলাম, কিন্তু বাস্তবায়ন করতে বহু সময় লাগে। তা সেখানে একটা গান আমি রাখি, দেখা যাক কি বলা যায়। এই দম কোথা হইতে কোথায় যায়, আগে দমের সাধন জানগে মনোরা। এই দম কোথা হইতে কোথায় যায়, দমের সাধন জানগে মনোরা। আগে বার দৃষ্টি রাখ রাখ রাখ। এই দম কি খালি বাতাস বাবা? নাক দিয়ে যেটা যাওয়া আসা ওটা কি দম? হ্যাঁ, কথা কয় না কে? কি যায় না তো করলেন, তাহলে কি যায়? এটা যেটা যাওয়া আসা করে শ্বাস প্রশ্বাস বলা হয়। কি দয়াল কি কয়? একটা হইল
শ্বাস আর একটা হইল প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে হইল দম যায়। দমটা কি? লা কাদিজা কুম রাসূলুম মিন আনফুসিকুম। আর এই দমের সংযোগ হইল মানুষের দেহের বিন্দুর সাথে, দেহের বিন্দুর সাথে। এই জন্য যার যত বিন্দু ক্ষয় হয় তার তত দম ক্ষয় হয়, আর যার যত দেহ দম ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়। পীর মুর্শিদকে দেখেন না, 70-80 বছর বয়স, তাদের ভিতরে কি একটা আছে নাকি? আছে না? হ্যাঁ, আর সাওয়াল বিয়ে করে এলাম 1 বছর ধরে 6 মাস খালি সাওয়ালি আছে না। বাপে কয় নো হইস ওদের লাগবি, কয় আব্বা তুমি যাও আমি তো জিরি আসি। দেখছেন নাকি? তাই এখানে ময় মুরব্বী আছে, আমি এদিকে না কইলাম। যে জানিল দমের সাধন, ওই যে জানিল দমের সাধন, তারে দেখলে জম বলায়। দমের সাধন জানিয়ে বলো এ দম কোথা হইতে কোথায় যায়, দম কোথা হতে কোথায় যায়। দমের সাধন জানগে মনোরায়। দম কোথা হতে কোথা যায়, দম কোথা হতে কোথা যায়। দমের সাধন জানগে মনোরায়। দম কোথা হতে কোথা যায়, দম কোথা হতে কোথা যায়। দমের সাধন জানগে মনোরায়। এ ভোলা মন, ভোলা মন, ও বাহিরে 21,600 বার আসা যাওয়া করে। দিবারাত্র 24 ঘন্টা ভিতর বাহিরে 21,600 বার আসা যাওয়া করে। দ্বাদশ আঙ্গুল বাহিরে তার সদা সর্বক্ষণ। আর এই অষ্টদশ আঙ্গুলে সে দম করতেছে ভ্রমণ। এই দম সমার, এই দমের সাধন করছে যেই জনায়। দম সমার, এই দমের সাধন করে যেই জনায়। ওরে আঙ্গুলে আঙ্গুলে ওই দম দমেতে উঠায়। আঙ্গুলে আঙ্গুলে সে দম দমেতে উঠায়। পাগল মন আমার দমের সাধন করে মনোরায়। দম কোথা হইতে কোথা যায়, দম কোথায় হতে কোথায় যায়। দমের সাধন জানগে মনোরায়। দম কোথা হতে কোথা যায়, দম কোথা হতে কোথা যায়। দমের সাধন জানগে মনোরায়। দম কোথা হতে কোথা যায়, দম কোথা হতে কোথা যায়। দমের সাধন জানগে মনোরায়। ছোট বাজাও, এই যে 21,600 বার দম, এটা আমাদের ইসলামবাদ সুফিবাদ তরিকতের মধ্যে মেলে কি? কিরে বাজান, মেলে? এটা সনাতনের হিসাব। আর আমাদের সুফিবাদ কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা। কাদরিয়া তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আর চিশতিয়া তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকার সাজানামা পড়ে দেখবেন, কাদরিয়ার 12, চিশতিয়ার 12। এখানে 24। আমার দরবেশ পাঞ্জু শাহ, উনি গান লেখছে আল্লাহ মুহাম্মদ আদম একদমে 3 মেলে। আল্লাহ মুহাম্মদ আদম একদমে 3 মেলে। দম জেনে লাও, দমের মালা। আদমে সাইজির খেলা, সফরে দম দমের মালা। দূর কইরা দাও তসবি মালা, তোর মন মালায় ধন মিলে। মনের মানুষ দমের জপ বসাও হিত কবল। আদমে দমের সমান।
1,36,000, 1 লক্ষ। এই যে সংখ্যায় যে 1 লক্ষ তা না, লক্ষ হইলে একটা, ওই যে নিরিক বান্ধ, আর দম হইল 24,000 বার, 1,24,000। আদমে দমের সমান 1,36,000। রাত্র দিনে জানো খবর 24,000 মূলে। এর ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দলিল। তাহলে এখানে 36,000 তত্ত্ব তো বাজান বলতেও পারি না। এখানে সাইজি বললো 36,000, আর রাত দিনে 24 ঘন্টায় 24,000 মূলে, আর 12,000 গেল কই? দয়ালটা আমি কিন্তু এটা বুঝিনি। তাহলে কিছু নফি আছে, নফি আছে, এজবাত আছে। আল্লাহ, মুহাম্মদ, আদম, লাম হইলে আমি সত্তা, আমিত্ব সত্তা, এটা যতক্ষণ পর্যন্ত লয় প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কালেমার রূপে রূপান্তরিত হওয়া যাবে না। এই জন্য সাইজি বলছেন আদমে দমের সমান 1,36,000, রাত্র দিনে জানো খবর 24,000 মূলে। তার ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় তুলি। সে জপে দমের মালা, সে নেরে সে কাবাতুল্লাহ, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাই জানিতে অধীন পাঞ্জু ফিরতেছে বদহাল। তাহলে এটা বাবা অভ্যাস করতে হবে। 100টা করলে আপনি, কারণ একটা বাঁকা লাঠি টান দিলে কিন্তু সোজা করা যাবে, কি হবে? ভেঙে যাবে। আমরা গ্রামে দেখছি, আগে আমাকে অঞ্চলে ওই জুতি দিয়ে কোচ দিয়ে মাছ মারতো বাবা। এটা কি আপনারা দেখছেন নাকি? হ্যাঁ আছে, যেটা নাকি ওটা ছিপ বলা হয়, তাই না? যেটা দিয়ে ধরে বাঁশের আগাগুলি খুব সুন্দর আগা, বাঁকা হইলে হবে না, হ্যাঁ সোজা লাগবে, বাঁকা লাগবে। যদি একটু বাঁকা হয় ওটাকে কি করে, ওই ওই বাঁকা জায়গার মধ্যে একটু কাদা লাগায়, কি বাজার লাগায় না? হ্যাঁ, কাদা লাগানোর পরে আগুন জ্বালাইয়ে তারপরে তাপ দেয়, তাপ দিয়ে ওই বাঁশটা একটু নরম হয় আগুনের তাপে, আস্তে আস্তে ওইটাকে, এরকম ছিল, আগুনের তাপে কিন্তু সোজা হয়ে যায়। এই জন্য এটা একদিনের কাম না শরীয়ত বাবাজি, এটা অভ্যাস করতে করতে একটা জায়গায় পৌঁছাইতে, একটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হইতে হইলে 25 বছর লাগে, কি ভাইজান? তাহলে সে একজন বাংলাদেশে ভালো একজন নাগরিক, প্রথম শ্রেণীর সে একজন নাগরিক। এই গুরু জগতেও একটা মানুষকে 1 যুগ 2 যুগ পর্যন্ত গুরুর দরবারে গোলামি করতে করতে একটা জায়গার মধ্যে তখন সে কোথা হতে কোথা যায়, কোথা হতে কোথা যায়, তবে সাধন জানকে মনোরায়। কোথা হতে কোথা যায়, কোথা হতে কোথা যায়, তবে সাধন জানকে মনোরায়। এ ভোলা বন, ভোলা বন, ও মনোরে বাজানো, ওরে এক আঙ্গুল কুমাইলে তো একের খবর পায়, 2 আঙ্গুল কুমাইলে খোদা নবীর পরিচয়। সুবহানাল্লাহ, কুমাইতে পারে যেজন 3 আঙ্গুল তো চিনতে পারে আল্লাহ নবী মুহাম্মদ আদম। আলহামদুলিল্লাহ বেটা, তারি চন্দ্র জয় হইবে, 4 আঙ্গুল কুমাইলে হবে 4 চন্দ্র জয়। ওরে চারি জনে আঙ্গুলে পঞ্চ আত্মার হবেই পরিচয়। পাগল, 5 আঙ্গুল কুমাইলে হবে পঞ্চাশ পরিচয়। হায় হায়, 5 আঙ্গুল কুমাইলে পঞ্চ আত্মা করে জয়। পাগল মনা আমার
তোমের সাধন জানগে মনোরায়। এই তো কোথা হতে কোথা যায় দম কোথা হতে কোথা যায় তোমের সাধন জানগে মনোরায়। দম কোথা হতে কোথা যায় দম কোথা হতে কোথা যায় তোমের সাধন জানগে মনোরায়। ভোলা মন ভোলা মন ও মনোরে সাতাঙ্গুল কুমাইলে সপ্ত দরিয়া হয় পা। ভূমি এসে সপ্ত তালা জমিনার আকাশ। আটাঙ্গুল কুমাইলে কেটে আনে অষ্টপাশ। বাবা আচ্ছা নবদার রুদ্ধ হবে কুমাইলে নয়। ও বাজন কুমাইলেই নবদার রুদ্ধ হবে কুমাইলে নয়। ও পাগল কুমাইলেই দশাঙ্গুলে দশ ইন্দ্রিয় হবেই পরাজয়। পাগল হবে পরাজয় মনা। দশাঙ্গুলে দশ ইন্দ্রিয় হবে পরাজয় পাগল মনামা তোমের সাধন করগে মনোরায়। এই তো কোথা হতে কোথা যায় দম কোথা হতে কোথা যায় তোমের সাধন জানগে মনোরায়। এই দম কোথা হতে কোথা যায় দম কোথা হতে কোথা যায় তোমের সাধন জানগে মনোরায়। ভোলা মন ভোলা মন ও মনোরে ও মনোরে 11 আঙ্গুল দম তোমের শ্বাস প্রশ্বাসে আসা যাওয়ার খবর সাধক পায় অনায়াসে। সুবহানাল্লাহ তার হইয়া গিয়াছে হায়াত হায় রে। মৌতের খবর। ইচ্ছা মতো ওই পারে তিনি বান্ধিয়াছে ঘর। তার হইয়া গিয়াছে হায়াত মৌতের খবর। ইচ্ছা মতো ওই পারে তিনি বান্ধিয়াছে ঘর। 12 আঙ্গুল তোম যেজন বোমেতে উঠায়। ও বাজার বোমেতে উঠায় 12 আঙ্গুল তোম যেজন বোমেতে উঠায়। ও বাজার বোমেতে উঠায়। ওই সাধক বলতে পারে আসা যাওয়ার 3 তারিখ সময়। সাধকে বলতে পারে ওই সময় 3 তারিখ সময় বলতে বাজার। পারে আসা যাওয়ার 3 তারিখ সময় পাগল মনামা তোমের সাধন করগে মনোরায়। ওই তো কোথা হতে কোথা যায় দম কোথা হতে কোথা যায় তোমের সাধন জানগে মনোরায়। কোথা হতে কোথায় যায় দম কোথা হতে কোথায় যায় তোমের সাধন মনোরায়। কি কমু বাবা, আমরা তো গান বাজনা করি, মুখস্থ কথা কই। সাধকরা করছে, দেখছে, লিখছে। একটা গান শুনতাম আগে, একবার বিদায় দে মা ঘুরে আসি। আসলে একটা গান, আসি আসি, হ্যাঁ ক্ষুদিরামে হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে দেখবে ভারতবাসী। উনি গানের মধ্যে বলছে কি জন্য গানটার সঙ্গে আছে 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মাসির ঘরে। চিনতে যদি নাহি পারস মা গলায় দেখবি। এটা বললাম হইল ক্ষুদিরামের কথা। সিয়াসত্তা হাদিস পড়বেন, এগুলি বুঝতে মস্তিষ্ক লাগে। আমার রসুল পাক বলেছেন সর্বযুগের সর্ব
কালে উত্তম শ্রেণীর মধ্যে আমি অবতীর্ণ ছিলাম। সর্বকালে সর্বযুগে উত্তম শ্রেণীর মধ্যে আমি অবতীর্ণ ছিলাম। এখন তোমরা আমাকে বাসারি হালিয়াতে দেখছো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবী রাসূল যারা ওলিয়া উলিয়া যারা তারা এটা জানে কিন্তু এটা বলে না। বলাটা বাহাদুরি না, বলাটা বাহাদুরি না, এটা অর্জন করাই বাহাদুরি। বাবা আমার একটা দাদা ভাইয়া ছিল তেওতা মালুসি গ্রাম। এবছর আমার মামা গান করছে আমার সাথে, বন্দর আলী পীর সাহেব। ঠান্ডসা বাবা ওনার গুরু ছিল নাগরপুরে, আর উনি ছিল কালোসা বাবার মত। মানুষটার সাথে আমার 25 বছরের আমার গান জীবনটাই তার ওখান থেকে শুরু। বলতে গেলে তার ওখান থেকে আমি অসীম বাউল, আমাদের রহিম সরকার, প্রায় শিল্পী ওনার ওখানে আমরা অবস্থান করতাম। খুব ভালোবাসত শিল্পীদের। সৈয়দ ঠান্ডুসা বাবা ওনার গুরু ছিলেন। মানুষটা লালন গীতি গান গাইতে পারতো, হারমোনিয়াম বাজায়। উনি চলে যাবে, অনেক ভক্ত ওনার। আমাদের ফরিদপুরের রেজাউল ডাক্তার ওনার ভক্ত খলিফা, সে বাড়িতেও মামা গান করছে আমার সাথে। সব ভক্ত বাড়ি বেড়াইছে আর কইছে কি আর আসবেন রে, তোরা ভালো থাকিস। তাগরা মানুষ, এটা তো মানুষ আমরা কই থেকে আর হয়তো দেখা নাও হইতে, কিন্তু উনি যেভাবে বলছে কথাটা ওইভাবে কেউ বোঝে নাই। ভক্ত বাড়ি একেবারে এমন কোন ভক্ত নাই সে বাড়িতে এক রাত উনি 4-5 মাস শুধু ভক্ত বাড়ি দিয়ে বাড়ি এসে 3 দিন ছিল। উনি নাগরপুর চলে আসছে। রাত যখন 11টা বাজে, ওনার ছেলের নাম হইল ঝন্টু, আমাদের মানিকগঞ্জ কোর্টে উকিল, অ্যাডভোকেট, ওই এখন দায়িত্ব আছে। সাওয়ালরে ফোন দিছে, তুমি কোথায়? কইলে আমি তেওতার বাজারে আমার এক ভক্তের ওখানে বসে চা খাইতেছি। কইলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি কিন্তু আর আসবাই না। ছেলে কি মনে করছে দয়াল বাড়ি গেছে, তাহলে আজকে মনে হয় আর উনি আসবো না। জন্টু বোঝে নাই, বাবা আমারে কইলে আমি আর আসবো না, এটা ঝন্টু বোঝে নাই। তো ওনার গুরুর দরবারে ওনার জন্য একটা ঘর ছিল আলাদা। তো সবাই বলছে ভাই বিছনা সাইরে দিন, আপনি শুয়ে পড়েন। কইলে না, আমি গান গাব। হারমোনিয়াম নিয়ে বইছে গুরু ভাই, ওনারা পীরের আওলাদ যারা তারা বসছে। ওই বাড়ির ছেলে মেয়ে যারা ছিল, কিছু তরিকার ভাইরাও ছিল, তাদের নিয়ে উনি বসে বসে রাত 4টা পর্যন্ত উনি গান শুনাইছিলেন। গান শেষ হয়ে গেছে, সবাই কইছে তাহলে একটু ঘরে বিছনা করে দিই শোন। কইলে আমি আজকাল ঘরে শোবো না, তোমরা আমারে আমার ঠান্ডা চাঁদের পায়ের কাছে একটা বিছনা করে দাও। আমি আমার ঠান্ডা চাঁদে নিয়ে আজকে আমি একটু ঘুমাবো।
এই যে বলছে আমি ঠান্ডু চান্ডি নিয়ে ঘুমাবো, এই কথাটাও কেউ বলছে নাই। ঠিক মুর্শিদের কদমের পাশে বিছনা করতেছে, মাজারের সাথে পাউডার লাগাইয়ে আসতে করে সবাই রে বললো আমি কিন্তু ঘুমাইলাম, আমার কেউ ডাক দিও না। এটা চাদর মুড়ে দিয়ে শুইছে বাজার। 15-20 মিনিট গেছে, ওনার গুরু যেই সময় দেহ রাখছে, বন্দে আলী পীর সাহেব সেই সময় দেহ রাখছে। 4:30 বাজে একজন দাঁড়াই রয়েছে ওইখানে, তো খেয়াল করে দেখে চাদরটা যেন নড়ে না। একটা মানুষ ঘুমাইলে তার গাউটা তো নড়ে, খেয়াল করে দেখতেছে চাদরটা নড়ে না। একজন ডাক দিয়ে কইতেছে ভাই, মেয়ে ভাই যেন কেমন করে ঘুমাইলেও চাদরটা নড়ে না। সৈয়দ শাহ বাবার আওলা দেশে মুখের চাদরটা সরাইছে, দেখে আর বন্দে আলী পীর তখন বুঝতে পারছে। ওই সময় দরবারে ফোন দিয়েছে ঝন্টুর কাছে, তোমার বাবা আর নাই। ঝন্টু একটা কথা এখনো খালি কয়, বাবা যে বারে বারে কইলে আমি কিন্তু আর শুনতাম। কি প্রেম কি সম্পর্ক তাদের সাথে ছিল, তুমি ভুলিও না ও দরদি হৃদয়ে রে বসরণ, তুমি কালুসা বাবা হৃদয়ে রে। আপনাদেরকে পেয়ে আপনারা সত্যিকারই ভালো। এই ভালো মানুষের ভালোবাসা যেন হৃদয়ের মধ্যে থাকে, আর যদি ভালোবাসা থাকে তাহলে হাসরেও একসাথেই থাকা হবে। এ দেখাই শেষ দেখা, কারণ আপনি যার সাথে মনে প্রাণে মোহব্বত রাখবেন তার সাথে আপনার হাসর নাসর, এটাই পবিত্র কোরআনের বিধান। যার সাথে যার মোহব্বত থাকবে, এটা রসুল পাক তার জবানে কোরআন থেকে আমাদেরকে জানিয়েছেন। এই জন্য মোহব্বত এমনই একটি জিনিস, সেটা যদি একবার প্রতিষ্ঠিত হয়, ভালো জায়গায় থাকার মন্দ জায়গায় থাকে, এক জায়গায় থাকবে। কথাটা বুঝতে পারছেন? যেখানেই থাকে। আর আমার কথা হইলে, আমার ভালোবাসার মানুষগুলি যদি যত যে যাই মন নাই তাই কুক, কতজনে কয় আমরা জাহান্নামে যাবো, গেলাম, এই মানুষগুলি থাকলেই হয়। কি বাজান? এই মানুষগুলি যদি থাকে তাহলে ওটারে জান্নাত বানাই দেবো আল্লাহর দোয়ায়। কারণ সৎ মানুষের বসস্থান যেখানে, সেখানেই জান্নাতের বাগিচা হয়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের মাজার হয়ে যায়, জিয়ারত করতে করতে একসময় মাজারে পরিণত হয়, মানুষ সেখানে জান্নাতে শান্তি লাভ করে থাকে। আমরা যেন সে জায়গায় থাকতে পারি। আমি আমার মন থেকে আর একটা গান শোনাবো, যদি সময় থাকে। আমার সাথে শিল্পী যদি সময় পায়, দুই একটা গান শোনাবার, হয়তো আমার আর দাঁড়ানো হবে না, কারণ সময় নাই। হ্যাঁ, মামা 4টে বাজে। হ্যাঁ 4টা বাজে, মন থেকে আমার আর একটা গুরুপদের একটা গান গাইতে হবে। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি বাবা একটি গান করুন। বামে যাও।
পরিশেষে একটা সদাই দিয়ে যায়, পরিশেষে একটা সদাই দিয়ে যাই, রাইখে দিয়ে নিদানের সময় কাজে লাগবে। হ্যাঁ, জ্ঞানের আয়নায় ভক্তির পায়রা এবার মুর্শিদি রূপে সুরত দেখো, জ্ঞানের আয়না ভক্তির পায়রা। মুর্শিদ রূপের সুরত দেখো, খবরদার আয়নায় যেন ময়লা। জ্ঞানের আয়না ভক্তির পায়রা মুর্শিদ রূপের সুরত দেখো, জ্ঞানের আয়না ভক্তির পায়রা মুর্শিদ রূপের সুরত দেখো, জ্ঞানের আয়না ভক্তির পায়রা। মুর্শিদ রূপের সুরত দেখো, জ্ঞানের আয়না। নীরবনী চলো ভাবে নির্জনেতে বৈশ যায়, নীরবনী চলো ভাবে নির্জনেতে বৈশ যায় কি গোপন দরজা খুইলা দিয়া, গোপন দরজা খুইলা দিয়া ওই রূপের ক্ষীরত দেখো, জ্ঞানের আয়না ভক্তির ভাইরা কালো সারই রূপটি দেখো, জ্ঞানের আয়না ভক্তির ভাইরা। মুর্শিদ রূপেই সুরত দেখো, জ্ঞানের ভক্তির পায়রা। মুর্শিদ রূপেই সুরত দেখো, জ্ঞানের ভক্তির পায়রা। মুর্শিদ রূপেই সুরত দেখো, জ্ঞানের আয়না। আপনাদের করো সাদা কেন ভাব জুদা জুদায় কি আপনাদের করো সাদা কেন ভাব জুদা জুদায় কি যথাই মুর্শিদ তথাই খুদা, যথা মুর্শিদ তথাই খুদা ওই রূপে ডুবিয়ারে থাকো, জ্ঞানের আয়না ভক্তির বাইরা মুর্শিদ রূপের সুরত দেখো, জ্ঞানের আয়না ভক্তির বাইরা। মুর্শিদ রূপেই সুরত দেখো, জ্ঞানের ভক্তির পায়রা। কালু সাধুপে সুরত দেখো, জ্ঞানের ভক্তির পায়রা। মুর্শিদ রূপেই সুরত দেখো, জ্ঞানের আয়না। একটা শব্দ তুমি, একটা শব্দ আর একটা শব্দ আমি। তুমি আর আমি, তাহলে এখানে তো ভাগ হয়ে গেলাম, তাহলে একা হইতে পারলাম। তুমি আমি, তুমি তুমি আমি। মনসুর হাল্লার যে শুলে দিছিল বাবা, মনসুর হাল্লার যে শুলে দেয় নাই, ওনার অপরাধটা কি? অপরাধটা কি ছিল ওনার? আইনাল হক মানে কি? আমি আল্লাহ, আনা হক, আমি হক, আমি সত্য। এটা কি অপরাধ হবো? এটা কি অপরাধ? তাহলে শুলে দিল কেন? এই বিষয়টা বুঝতে হবে। আমরা বুঝেছি উনি আল্লাহ দাবি করছে না, আল্লাহ দাবি করে না।
তো মনসুরকে যখন শুলে দেওয়া হয় 101 জন আলেমের সই লাগবে। আর এই রায় নামাইছে ওনার পীর, ওনার পীর তো জুনায়েদ বাগদাদি, উনি রায় নামাইছে। বিচার করছে কিরা? পীরে। কার? ভক্তে। এই যে কোর্ট কাছারিতে এজলাস আছে না, এজলাস, হ্যাঁ, এজলাস আসলো কবে থেকে? যে এজলাসে বসে জজ সাহেব বিচারক, তো উনি যখন বিচার কার্য ওনাকে দায়িত্ব দেওয়া হলো তখন উনি বলছেন আমাকে এজলাস তৈরি করে দিতে হবে, কারণ এজলাস সারা বিচারক বিচার করতে। এই উনি এজলাস বানাই দিল, সেখানে বসলো। এরপর থেকে এজলাস আসবে। এই রায় নামাইলো উনি 101 জন আলেমের সই লাগবে, তাহলে ওনাকে শুলে দেওয়া যাবে। 100 জনের আলেমের সই পাইছে, কিন্তু আর একজন পায় না, ওনারে শুলেও দিতে পারে না। মনসুর অপরাধটা ছিল কি? কইলে তোমরা যারা কও যার ইবাদত করো, আমি যার ইবাদত করি সে তো আমি। হ্যাঁ, কিন্তু কয় না তোমরা যার ইবাদত করো আমি তা না, আমি যার ইবাদত করি সে তো আমি। এই যে নিজের চিনলে খুদারে চিনা হয়, এটা বোঝে নাই, লাগছে বেজা, সেটা আমার মধ্যেই নাকি। আচ্ছা, ফেরাও না আল্লাহ দাবি করে নাই? মুসা কি কইছে? মুসা কইছে কি? ফেরাউন কইছে আমি খুদা, মুসা কইছে না আমার মোদি খুদা। তো যখন উনি বললো আমাকে শুলে দেওয়া হইতেছে না কেন, বলে একজনের সই পাওয়া যায় না, 100 জন আলেম পাওয়া গেছে। তো উনি কইছিল আমিও তো আলেম, আমি আলেম না, আমার কাছে নিয়ে আসো। উনি উনি নিজে লিখছিলেন মনসুর যাহা বলিয়াছে তাহা সত্য বলিয়াছে, শরীয়তের বিধানে এটা কখনো জায়েজ বলা যাবে না। শরীয়তের বরখেলাপ হয়েছে, কিন্তু মনসুর যাব সত্য, কিন্তু শরীয়তে এটা বরখেলাপি হয়েছে, অতএব তাকে শুলে দেওয়া হোক। তাহলে এটুকু হলো পার্থক্য। তুমি আর 8টা উঠেই দাও, তুমি একলা, তুমি আমি, তুমি ওই আপনাদের বড় সাদা কেন ভাবো জুদা জুদায় কি? আপনাদের করো সাদা কেন ভাবো জুদা জুদায় কি? যথাই মুর্শিদ তথাই খুদাই, ওই রূপে ডুবিয়ারে থাকো। ভক্তির পায়রা মুর্শিদ রূপে ছুড়ো দেখো, ভক্তির পায়রা বাজার মুর্শিদ রূপে ছুড়ো দেখো। পরমের নাই আকার সাকার মুর্শিদ রূপ করিল প্রচার কি? হায় রে পরমের নাই আকার সাকার মুর্শিদ রূপে করলো প্রচার কি? হায় রে হালিমের নাই তত্ত্ব বিচার, হালিমের নাই তত্ত্ব বিচার, মন জ্ঞানে তুমি তারে উল্টারে ডাকো। জ্ঞানের আয়না ভক্তির পায়রা খুশি ডুবে ছুর দেখো, ভক্তির পায়রা খুশি ডুবে ছুর দেখো। পরমের নায়াকার সাকার মুর্শিদ রূপে হইল প্রচার। পরমের নায়াকার সাকার মুর্শিদ রূপ করিল প্রচার কি? হায় রে
পায়রা খুশি রূপেই চূড় দেখো জ্ঞানের না ভক্তির পায়রা খুশি রূপেই চূড় দেখো জ্ঞানের আয়রা নিরবনিত ভাবে নির্জনে তবই সহজায় কি হায় রে নিরবনিত ভাবে নির্জনে তবই সহজায় কি গোপন দরজা খুইলা দিয়া গোপন দরজা খুইলা দিয়া ওই রূপের কিরণ দেখো রাইনা ভক্তির বাইরা মুর্শিদ রূপের সুরত দেখো কেন রাইনা ভক্তির বাইরা আই মুর্শিদ রূপেই চূড় দেখো জ্ঞানের না ভক্তির পায়রা মুর্শিদ রূপেই চূড় দেখো জ্ঞানের আইনা ভক্তির পায়রা আর মুর্শিদ রূপের সুরত দেখো কেন রাইনায় ভক্তির বাইরা মুর্শিদ রূপের সুরত দেখো